আমি অনেক গরিবকে দেখেছি যারা হতাশায় ভেঙে পড়েন, এমন ভাবে তার হৃদয়ের কথাগুলো ব্যক্ত করেন, প্রকারান্তে আল্লাহকেই দোষী করে থাকেন। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, ওহে গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষ, আজ আমার কথাগুলো একটু শোনেন। আপনার হৃদয় থেকে সমস্ত দুঃখ ব্যথা বেদনা চিরতরের মতো বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে গরিব ও ধনী এই দুটো শ্রেণীর তফাৎকে এমন ভাবে বর্ণনা করেছি যে আপনার শোনার পরে আপনার হৃদয়ের কষ্ট আর কখনোই মনে হবে না। আচ্ছা, আপনি কি পৃথিবীর ক্ষণিক অপচ্রিয়মান ছায়ার মতো এই বিকালে ছায়া আসলো, সন্ধ্যায় চলে গেল, এমনি চান? না চিরকালের জন্য যেখানে মৃত্যু নাই সেই জীবন চান? তাহলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। মূলত আমি আজকের গরিব ও ধনীর পার্থক্যকে তিনটি অধ্যায়ে ভাগ করেছি। প্রথমে আধ্যাত্মিক অধ্যায়, অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। গরিবের দুনিয়াবি প্রেম মহব্বতের তুলনায় আল্লাহর প্রেম মহব্বত বেশি, যার ফলে প্রেম মহব্বতে তিক্ত বস্তু মধু হয়ে যায়, পিতল সোনা হয়ে যায়। পক্ষান্তরে দেখবেন ধনীর দুনিয়া আসক্তির কারণে আল্লাহর প্রেমে ভাটা পড়ে, ফলে কি হয়? মিষ্ট বস্তু তিক্ত হয়ে যায়, সোনা পিতল হয়ে যায়। হ্যাঁ, গরিবের প্রেম মহব্বতে কষ্ট ক্লেশ দূর হয়। আর পক্ষান্তরে ধনীর এই দুনিয়ার প্রতি আসক্তির কারণে কষ্ট ক্লেশ দূরের পরিবর্তে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, আরেকটি হাদিসের কথা, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এমন কোন খণ্ড নাই যেখানে নাই গরিবের সাথে শয়তানের ওঠা বসা কম, কারণ এটা শয়তানের বিরণভূমি। পক্ষান্তরে ধনী যারা সুকুমায় জীবন যাপন করে, যারা বেশি ঘুমায় বেশি খায়, সেটা হলো শয়তানের চারণভূমি। একবার সহিহ হাদিস। এটা হলো আধ্যাত্মিক ব্যাপার। আর এখন আসুন, কথা না বাড়িয়ে আমরা এই পৃথিবীর বুকে মানুষ কি করে সেটা একবার দেখে নিই। গরিবরাই এই পৃথিবীর বুকে সকল সময় লাঞ্ছিত, বঞ্চিত, হতভাগ্য এবং ওই ধনীর সাহায্যে চালিত একটা অচল যন্ত্র। পক্ষান্তরে দেখেন ধনীরা এ পৃথিবীর বুকে সহায় সম্পত্তিতে ভরপুর এবং তারা গরিবদের চালনা করে, আর তারাই হলো সচল যন্ত্র। গরিবরা কখনোই আয়সী জীবন যাপন করে না, পক্ষান্তরে ধনীরা সকল সময় আয়সী জীবন যাপন করে। গরিবরা সাদামাটা একটা নিরহংকার জীবন যাপন করে, পক্ষান্তরে ধনীরা চাকচিক্যময় অহংকারী জীবন যাপন করে। গরিবরা ধনীর ইমারত গড়ে, পক্ষান্তরে ধনীরা সেই ইমারতে বাস করে। এগুলো কিন্তু আমি পৃথিবীর পার্থক্যটা বর্ণনা করছি। গরিবরা পার্থিব এই পৃথিবীর যুদ্ধে সকল সময় পরাজয়ী সৈনিক, পক্ষান্তরে ধনীরা পার্থিব যুদ্ধে সকল সময় বিজিত। গরিবরা মৌলিক অর্থাৎ এক সৃষ্টিকর্তার দান, যেটা মৌলিক চাহিদা, খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা পড়াশোনা, এসব থেকে সকল সময় বঞ্চিত। পক্ষান্তরে একটা মানুষের মৌলিক চাহিদা এই ধনীদের ক্ষেত্রে সকল সময় সেটা পূরণযোগ্য। গরিবরা এই পৃথিবীর সৃষ্টির পর থেকে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, আর পক্ষান্তরে ধনীরাই এদেরকে শোষণ করেছে, লাঞ্ছনা দিয়েছে, গঞ্জনা দিয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। গরিবরা এই পৃথিবীর বুকে মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য করে, নীরবে চোখের পানি ঝরায়। অন্যদিকে পক্ষান্তরে ধনীরা তারা অন্যায়ের পর অন্যায় করে পার পেয়ে যায়। আপনি খেয়াল করবেন, গরিবরা এ পৃথিবীর বুকে যতটাই না যুক্তিযুক্ত যুক্তি খাড়া করুক না কেন, পক্ষান্তরে দেখা যাবে ধনীর অবান্তর যুক্তি
যুক্তিগ্রাহ্যভাবে প্রতিফলিত হচ্ছে। গরিবরা তার আশা আকাঙ্ক্ষাকে ধনীর ইচ্ছার উপর ছেড়ে দেয়, আর পক্ষান্তরে কি করে, ধনীরা সর্বসময়ে তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে। আসল কথা সব মিলিয়ে আমি বলি, এ দুনিয়ার জীবনে গরিবরা লাঞ্ছিত, বঞ্চিত, হতভাগ্য, দুঃখ, কষ্ট, শত ব্যথা বেদনা নিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। পক্ষান্তরে ধনীরা এ পৃথিবীর বুকে সুখ, শান্তি, সমৃদ্ধি সাথে জীবন যাপন করে, আয়ুষী জীবন যাপন করে এই পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেও কিন্তু পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছে অর্থাৎ গরিব, আবার সেও কিন্তু অর্থাৎ ধনী পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছে, এটার কোনো পার্থক্য নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসুন আমরা এই হতভাগ্য, খেটে খাওয়া, মেহনতি মানুষ ও ধনী পরকালের সুখ শান্তির বিষয়ে বা সুবিধার বিষয়ে একটু আলোচনা করি। আর এ আলোচনায় আমাকে সাহায্য করবে পবিত্র কোরআন ও হাদিস, দুই বিশ্বস্ত সাক্ষী। আসুন, পরকাল আমরা বিশ্বাস করি, আর এটা হলো ধর্ম শাস্ত্রের একটা বিশেষ বিষয়। পরকালকে বিশ্বাস করা, কবরকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, কিয়ামত কে বিশ্বাস করা, বেহেশত দোজখকে বিশ্বাস করা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আসল কথায় আসি। প্রথমত, গরিবের হজ নাই, পক্ষান্তরে ধনীর হজ আছে। গরিবকে এই হজের জন্য মহান আল্লাহ তাআলা একটাই প্রশ্ন করবেন, তুমি কেন হজ করো নাই? তখন এই গরিব মানুষ বলবে, আমার হজের সামর্থ্য ছিল না, তুমি আমার হজের সামর্থ্যবান করো নাই, তাই আমি হজ করি নাই। তখন মহান আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা ঠিকই বলেছে, হে ফেরেশতারা তাকে বেহেশত পাঠিয়ে দাও। পক্ষান্তরে ধনীর হজ, ধনী যদি হজ করার মতো সামর্থ্যবান হয়ে থাকে, তবে যদি সে হজ না করে, তবে সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, অবশ্যই সে পৃথিবীর বুক থেকে হয় ইহুদি না হয় খ্রিস্টান হিসেবে বিদায় নেবে। পরিষ্কার। দুই নম্বর সুবিধা হলো, গরিবের জাকাত নাই, আর জাকাত নিয়ে তার কোনো প্রশ্নই করা হবে না। পক্ষান্তরে ধনীর জাকাতের হিসাব এমন ভাবে নেওয়া হবে যে যদি সেই হিসাব দানে ব্যর্থ হয়, তবে তার গলায় একটা বিষধর সাপ ঝুলিয়ে দেওয়া হবে, দুই কালো ফোঁটাওয়ালা তাকে দংশন করতে থাকবে। সে কি হবে? এই মরে গেছে, আবার জীবিত হবে, তাকে আগুনে জ্বালানো হবে, তার পৃষ্ঠ পার্শ্ব সমস্ত আগুনে টকবক করতে হবে, আবার জুড়িয়ে যাবে, জীবিত হবে। এইভাবে 5000 বছর পর্যন্ত করা হবে। যদি সেই পৃথিবীর বুকে জাকাতের দেওয়ার সামর্থ্যবান হয়ে থাকে, অবশ্য সে জাকাত না দিয়ে থাকে, তবে তার এই শাস্তির পরে অন্তত 5000 বছর পরে তারপর বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সুতরাং এখানে গরিবের ব্যাপারটা বুঝছেন। আর গরিবের আর একটা বাড়তি সুবিধা, গরিবের জিহাদ নাই। হ্যাঁ, জানমাল দিয়ে যুদ্ধ করার জন্য পবিত্র কোরআন শরীফে ঘোষিত হয়েছে, মাল নাই, জান দিয়ে যুদ্ধ করতে সে প্রস্তুত। পক্ষান্তরে ইসলামকে রক্ষার তাগিদে ধনীরা অবশ্যই তার জান মাল দিয়ে যুদ্ধ করবে, যদি না করে তবে কৈফিয়তের সম্মুখীন হতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, যে সম্পর্কের কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, গরিবের এই পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলেও আল্লাহ তাআলা তাকে কোনো প্রশ্ন করবেন না। পক্ষান্তরে এ পৃথিবীর বুকে যদি কোনো ধনী তার গরিব আত্মীয়র সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখে, তবে স্বয়ং আল্লাহ তাআলা তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, এটাই ঘোষণা। আর সর্বশেষ একটা বাড়তি সুবিধা, সেটা হলো এ পৃথিবীর বুকে গরিবটা যত কষ্ট ব্যথা বেদনা পেয়েছে, তার উসল কিন্তু সেখানে পাবে। 500 বছর আগে, ধনীর 500 বছর আগে বিচারের কার্য সম্পন্ন করে সে বেহেশতে আনন্দ ফুর্তিতে মত্ত থাকবে, আর এদিকে 500 বছর ধনীরা
তার হিসাব নিকাশের জন্য বসে থাকবে বা ব্যস্ত থাকবে, বা বিভিন্ন শাস্তি তার উপর প্রয়োগ করা হবে, সেই ঘানি টেনে তারপরে বিচারের কাঠগড়ায় উঠতে হবে। এখানে কিন্তু আমি অনেক ধনীর কথা বলেছি, অনেকে হয়তো মনে কষ্ট পেতে পারেন, কিন্তু না, অনেক ধনী আছেন যারা হজ দেন, জাকাত করেন, গরিবের হক আদায় করেন এবং তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, গরিব মিসকিন খেটে খাওয়া মেহনতি দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এমন অনেক ধনী ব্যক্তি আছে, তাদেরও কিন্তু কখনোই ওই হিসাবের কাঠগড়ায় কঠিনভাবে দাঁড় করানো হবে না। আসুন আমরা যারা গরিব আছি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেই, ধৈর্যের সাথে আমরা অন্তত এইটুকুই মেনে নেই যে আল্লাহ আমাদের ভাগ্যে যা দিয়েছেন তাই আমাদের হবেই, আমরা এ নিয়ে কখনোই প্রশ্ন তুলব না। আর যারা ধনী আছেন আসুন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো ফরজ কার্য, তার সাথে আত্মীয়তার সম্পর্ক, জিহাদের মতো কঠিন ব্যাপার এবং অন্যান্য বিষয়গুলো যথাযথ পালন করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আজ আমি ধনী গরিবের মধ্যে এই 30 প্রকার ব্যবধানের কথা আপনাদের কাছে তুলে ধরলাম। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন।